এই বিশ্বাস আমাদেরকে করতে হবে বিইসমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। এই মাসুম অর্থ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিসালাতের দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি যে রিসালাত নিয়ে এসেছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যে ওহী পেয়েছেন, এই ওহী তিনি যথাযথভাবেই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এবং এর ভিতরে কোনো হেরফের হয় নাই, এর ভিতরে বিন্দুমাত্র কোনো কিছু দাস হয় নাই, কোনো কিছু প্রবিষ্ট হয় নাই, বরং যথাযথভাবে আল্লাহ যে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করতে চেয়েছেন, যথাযথভাবে তিনি আল্লাহর পক্ষ থেকে সেই শরীয়তটা পেয়েছেন। এবং তিনি এই ক্ষেত্রে যেমন মাসুম, তেমনি ভাবে আমাদের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি মাসুম। তাবলীগুল ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যে তিনি ওয়াহী পৌঁছে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে তিনি আমাদের কাছে যে শরীয়ত পৌঁছে দিয়েছেন, বিন্দুমাত্র তিনি আমানতের বরখেলাপ করেন নাই, যথাযথভাবে পৌঁছে দিয়েছেন এবং এই ক্ষেত্রে বিন্দুমাত্র তার ভুল হয় নাই। এই কথা আমাদের প্রত্যেকের বিশ্বাস করতে হবে। অর্থাৎ তিনি ওহী পেয়েছেন যথাযথভাবে এবং আমাদের কাছে তিনি যথাযথভাবে ওহীকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা নাজমের শুরুর দিকে বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি নিজ প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং তিনি যাই বলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। সম্মানিত উপস্থিতি, তারপরে যে বিশ্বাসটি করতে হবে ইসমাতের ব্যাপারে, নবী রাসূলরা সমস্ত কুফরি এবং শিরকিয়াত থেকে মুক্ত ছিলেন এবং নবী রাসূলরা সমাজে প্রচলিত মানুষ ঘৃণা করে, সমাজের সবার কাছে ঘৃণিত যে সকল অন্যায় অপরাধ আছে, চুরি, জেনা, ব্যভিচার, যত ফাহিশা কাজ আছে, নবী রাসূলরা এই সমস্ত কাজগুলো থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা নাজমের মধ্যেই বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তিনি পথভ্রষ্ট ছিলেন না এবং গভীরের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না, পথহারা যে সকল মানুষ তাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত এবং প্রত্যেকের বিশ্বাস করা আবশ্যক যে তিনি ওহী পাওয়ার ক্ষেত্রে, ওহী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি মাসুম ছিলেন এবং তার দ্বারা কখনো শিরকিয়াত, কুফরিয়াত ইত্যাদি এগুলো কখনো সংগঠিত হয়নি।